পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম অমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আপনারা যদি আমার কথা কিছু মানুষ রোস্ট হওয়ার জন্য অনেক আগলামি পাগলামি ছাগলামি করে, দয়া কইরা ওই মানুষগুলোর। গাইস, আবারও টিকটকার অপু ওমরের ফটোতে হিসু করে দিয়ে ওমরকে কঠিন ভাবে হুঁশিয়ারি দিল। এমনকি বন্ধুরা, অন্যদিকে ওমরও এইবার লাইভে এসে টিকটকার অপুকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়ে কি বলেছে। তাছাড়াও বন্ধুরা, ইতিমধ্যে নাকি ওমর কট খেয়ে বিয়ে করেছে, সে বিষয়ে অনেক অজানা তথ্য তুলে ধরা হবে। তাছাড়া অন্যদিকে রোস্টার ফারাবি ওমরকে নিয়ে এইবার কি বলেছে, যার কারণে ওমরের ফ্যানরা রেগে গিয়ে কি বলছে, সবকিছু আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রিসেন্টলি সবাই জানেন যে অপু ভাই এমনকি ওমরের মধ্যে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি একটা লেগে গিয়েছে। এমনকি টিকটকার অপু বেশ কয়েকটি ভিডিও করে ওমরকে নিয়ে, যেখানে আমরা দেখতে পাই ওমরের ছবি দেখে সবসময় হাগু করে থাকে টিকটকার অপু, মানে টয়লেটের ভিতরে ছবি লাগিয়ে ওমরকে বারবার আব্বা আব্বা বলতেছে। রাতে সব সময় দেখতে পারি, কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার। তো ইতিমধ্যে আবার দেখা যায় ওমরকে নিয়ে যেই ভিডিওগুলো বানিয়েছে সেই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে ইউটিউবে। তবে ইতিমধ্যে আবারও একটি জিনিস ভাইরাল হয়েছে যে ওমরের ছবি লাগিয়ে সেই ছবির ওপর হিসু করে দিচ্ছে টিকটকার অপু। অপু ভাই, আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। ভাইরে ভাই, হিসু করছিস ভালো কথা, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে হিসু করলি? তুই না একজন মুসলিম, তাছাড়াও সবসময় ভিডিওতে এসে ইসলামিক কথা বলিস, তাছাড়াও বর্তমান ভিডিওতে ভালো ভালো জিনিস দেখাও যেগুলো দেখে সবাই আফসোস করে। মানে আপনারা বুঝতেই পারছেন আমি কোনটাকে উদ্দেশ্য করছি। তাছাড়াও টিকটকার অপু ওমরের ফ্যামিলি নিয়ে কি বাজে ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম অমরের বউ, মানে তোমার জায়গা মতো দিয়া দেবো। অপু এইটা কোন লজিকে বললো সেটা আমি বুঝলাম না। মানে ওমরের ফ্যান ফলোয়াররা তাকে হেট করতেছে, ওমর তো হেট করেনি, আর সেখানেই অপু এই বাজে কথাটা ব্যবহার করলো। আসলে টিকটকার মানুষের বুদ্ধি সবসময় পাচাই থাকে, তো তাই কখন কি বলে সেটা সে নিজেও বলতে পারে না। তো যাই হোক, অন্যদিকে আবার ওমর আবারও নতুন করে লাইভে এসে টিকটকার অপুকে কি হুঁশিয়ারি বার্তা দিল, এমনকি রোস্টারদেরকে কি বললো সেই ভিডিওটি দেখুন। রোস্টিং কন্টেন্ট পছন্দ করি, আমি নিজেও একজন রোস্টার হওয়ার চিন্তা ছিল, বাট আমি হইতে পারিনি। আপনার যেহেতু রোস্টার, যে কেউরে নিয়া আপনারা কথা বললেন না, কারণ রোস্টিং কিন্তু একজনের পপুলারিটি দেওয়ার একটা মাধ্যম। কিছু মানুষ রোস্ট হওয়ার জন্য অনেক আগলামি পাগলামি ছাগলামি করে, দয়া কইরা ওই মানুষগুলোর আপনাদের থাম্বনেলে তাদের ইউজ করেন না, বা আপনাদের মানে এত বেশি তাদের নিয়ে কথা বললেন না। আর অনেকে বলেন এরে নিয়ে কথা কোন, ওরে নিয়ে কথা কোন। দেন ভাই, আমি যেটা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করি ওইটা নিয়ে এই কথা কই। যদি আপনি লাড়া দেন, ডাস্টবিন থেকে গন্ধই ছড়াইবো, এখান থেকে ফুলের সুবাস এবো না। তো ডাস্টবিনে লাড়া দেওয়ার থেকে ভালো আপনি একটা ফুল বাগানের সাইডে যেয়ে বসে থাকেন। হয়তো আমি বেশ কিছুদিন অফলাইন থাকবো, লাইক টিকটক প্ল্যাটফর্মটায় আমি ঠিক মতো ভিডিও দিতে পারবো না, ইনস্টাগ্রামে দিতে পারবো না, ইউটিউবে ভ্লগও দিতে পারবো না। বাট এরপর থেকে ইউটিউবে খালি ভ্লগ চলবে উড়াধুরা, ঠিক আছে? নেপাল থেকে আইসা নেই। বন্ধুরা, দেখতেই পেলেন ওমর অপুকে উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে। আসলে ভাইরাল হওয়ার জন্য যে অপু এইরকম করতেছে সেটা সবাই ভালো মতোই বুঝতে পেরেছে। তো যাই হোক, বেশ কিছুদিনের জন্য ওমরের আপনারা নতুন ভিডিও দেখতে পাবেন না, তার কারণ হচ্ছে ওমর নেপালে যাচ্ছে। তো যাই হোক, ওমরকে উদ্দেশ্য করে একের পর এক ভিডিও বানার কারণে ওমরের ফ্যান ফলোয়াররা অপুকে কি দাঁত ভাঙা জবাব দিল ভিডিওতে, সেই ভিডিওগুলো দেখুন। দীপু ভাই, আপনি আপনার অস্ট্রেলিয়ার গাবিটা নিয়ে দুবাইতেই থাকেন, শুধু শুধু উমর ভাইয়ের পিছনে লাগতে যায়েন না। ধন্যবাদ। ওমর ভাইরে মিন কইরা ভিডিও করতেছে অনেকেই। আমি এতদিন চুপ ছিলাম, যেহেতু তারা লিমিটের বাইরে চলে গেছে, এখন আর চুপ থেকে পারলাম না। তোমাদের জন্য আমরা বোম রেডি করতেছি, যেটা শব্দ ছাড়াই ব্লাস্ট হবে। তাছাড়াও ইতিমধ্যে আবারও একটি জিনিস ভাইরাল হয়েছে, রোস্টার ফারাবি এমনকি ওমরের মধ্যে একটা কন্ট্রোভার্সি বলতে পারেন। মানে ওমর লাইভে বলেছে কাপল ব্লক কথাটা তার মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু এইটা শুনেই রেগে যায় ফারাবি, কেননা এইটা নাকি অনেক আগে থেকেই চালু হয়েছে, যার কারণে ওমরকে টিকটকার তাছাড়াও অনেক কিছু বলে ফারাবি। তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি। ছোট ভাইয়ের বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড। ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে,
শুনেন ভাই, তার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকারে, আর বাকি যে 10% আছে সেগুলো একটু মেসি হয়েছে, কাপল ব্লগারদের রোস্ট, টিকটকারদের রোস্ট, আর ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না ভাই, কারণ টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলো থেকে বের হতেই পারতেছে। আর তার তো যাই হোক বন্ধুরা, ফারাবিকে উদ্দেশ্য করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার কথা বলা যাক, ওমর কি আসলেই বিয়ে করেছে? রিসেন্টলি দেখা যাচ্ছে ওমরের এই সকল ক্লিপগুলো ভাইরাল হয়েছে, এমনকি অনেকেই বলতেছে ওমর বিয়ে করেছে। তবে বন্ধুরা, আমি যতটা শিওর যে ওমর বিয়ে করেছে, তো আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এরপরেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এই ফিল্মের নায়িকা পাহাড় পর্বত খুলে দিয়ে বেড়াচ্ছে, যার কারণে ছেলেরা তার পিছু পিছু কিরকম করতেছে, এমনকি এই ছেলেটির আকর্ষণ দেখলেই তো আপনার মাথা নষ্ট হবে। আপু একটু সোজা হয়। ওকে যাই ভাই, ক্যামেরা রেডি, প্রশ্ন করবো কিন্তু এখন। ভাই ধরছেন ভাই ভাইরে ভাই, ছেলেটা যেভাবে দেখলো আমি ভাবছিলাম কিছু করবে, আফসোস কিছু করতে পারলো না। তো এরপরেই দেখুন, দীর্ঘদিন রিলেশন করার পরও প্রেমিকাকে যখন ছ্যাঁকা দেয় তখন প্রেমিকার রিয়াকশন। আব্দুল্লাহ শোন, আমার 20 লাখ টাকা খাইছিস তো কি হইছে? আরেক বেটিরে বিয়ে করছিস তো কি হইছে? তুই একটা না 10টা বিয়ে কর, আমার কথা একটাই, তুই আমারে টাকা দিলি কেন? ভাইরে ভাই, আমারও কথাই একটাই, তুই ছ্যাঁকা দিলি কেন? তো এরপরেই দেখুন সেলিব্রিটিদের মনোযোগ কোথায়, বিয়ের পরে নাকি হানিমুনে যাবে মক্কায়। বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন? বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে। ভাইরে ভাই, দেখছেন মেয়েটার স্বপ্ন কোথায় ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করতেছি না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।